হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আরবের ঐতিহ্যবাহী স্বাদের এক দারুণ খাবার খ্যাপসা রেসিপি। খ্যাপসা তৈরি করতে কি কি উপকরণ লাগলো আর কত টাকা খরচ হলো সবকিছু থাকছে এই ভিডিওতে। যেহেতু আমাদের বাজেট কম, তাই আমরা গরু মাংসের পরিবর্তে 3টি মুরগি নিয়ে নিলাম। আপনি চাইলে আরো বেশি বা কম নিতে পারেন। এগুলা কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ ব্লেন্ড করা এবং কাঁচামরিচ, লং, এলাচি, তেজপাতা, দারুচিনি, বাদাম, এরপরে একটু পরিমাণ মতো লবণ, গুঁড়ো মশলা, চস এবং হালকা একটু তেল দিয়ে নিচ্ছি। সবগুলো ভালো করে মেখে এরপরে মুরগির উপরে সবগুলো মশলা একসাথে দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দেওয়ার পরে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মুরগিগুলো হয়ে গেছে, তাই আমরা এখন মুরগিগুলো তুলে নিচ্ছি। এখানে হচ্ছে 2 কেজি বাসমতি চাল। চালগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এরপর মুরগি সিদ্ধ করা মশলাগুলোর উপরে চালগুলো ঢেলে দিচ্ছি। এরপর মুরগিগুলা এই চালগুলোর উপরে একটা একটা করে রেখে দিচ্ছি। মুরগিগুলা রাখার পর ভেতর থেকে কিছু চাল মুরগির উপরে তুলে দিচ্ছি। এখানে কিছু পরিমাণ গাজর কুচি ছিটে দেওয়া হচ্ছে। 250 গ্রামের একটা ঘি এর উপর দেওয়া হচ্ছে। সুন্দর ডেকোরেশনের জন্য লেবু এবং টমেটো স্লাইস দেওয়া হচ্ছে। আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ফাইনালি আমাদের খ্যাপসার একটা লুক চলে আসছে। ফাইনালি আমরা সবাই খ্যাপসা খেতে বসলাম, আর খ্যাপসার স্বাদ এবং টেস্ট ছিল অসাধারণ। আর এই খ্যাপসা রান্নার সকল কৃতিত্বই ছিল বন্ধু আবুলের।